ওরে কোথায় আমার দয়ালো নবী, ও তুমি পার করো আমারে রে। ওরে নবী তুমি পার করো আমায় রে। কোথায় আমার দয়াল নবী, তুমি পার করো আমারে গো। ওরে নবী তুমি পার করো আমায় রে। কোথায় আমার দয়াল নবী, তুমি পারেরও কান্ডারো রে। ওরে নবী তুমি পার করো আমায় রে। কে যাও তোমরা মদিনাতে পাক নবীজির বাড়ি, আমার সালাম পৌঁছাইও রোজার দক্ষিণ ধারে। যেইখানে মোর দয়াল নবী আছেন গো ঘুমাইয়া, যেইখানে মোর হযরত আলী আছেন শুইয়া, যেইখানে মোর দয়াল নবী আছেন গো ঘুমাইয়া। ইমাম দুটি ছেলে মায়ে গো মায়ে সঙ্গেতে লইয়া গো। ওরে নবী তুমি পার করো আমায় রে। পার করিয়া নিও নবী, ওই কঠিন বিচারে গো। ওরে নবী তুমি পার করো আমায় রে। তোমার নীলা তুমি বোঝো অন্যের বোঝা দায়, ও গো আমার দয়ার আল্লাহ তোমার এই জানায়। কত মানুষ বাসলা ভালো গো নবী, আমারে বাসলা নাই রে। ওরে নবী তুমি পার করো আমায় রে। একদিন আমার দয়াল নবী অন্তিম সরজাতে ডাক দিয়া বলতাছেন প্রথম মাফাইতে মারে। ও গো আমার মা জননী তোমার এই জানাই, আমি মরলে জামা জোড়া গো মা রাইখা দিও তার রে। ওরে নবী পার করিয়া নিও নবী, ওই কঠিন বিচারে রে। ওরে নবী তুমি পার করো আমায় রে। দয়াল নবী ফাতেমাকে বলিল ডাকিয়া, আমি চলে যাওয়ার পরে তোমারে যাই কইয়া। আমি মরে গেলে মা গেলাম যে বলিয়া, আমার গায়ের জামা জোড়া গো তুমি রাইখা দিও যাইয়া রে। ওরে নবী তুমি পার করো
শেষ কথা বলে নবী বিদায় হইয়া গেল। নবীজের ওই লাশ লইয়া বিবাদ শুরু হলো। কোন রকম সমাধান করে নিল ভাই হযরত আলী ওমরকে যে গো ওই দিন ফাতেমা ডাক দেয় রে ওরে নবী পার করিয়া নির নবী ওই কঠিন বিষয় রে গো ওরে নবী তুমি পার করো মায়া রে। হযরত আলী হযরত ওমর কি কাজই করিল ফাতেমার কাছেতে যাইয়া যখন পৌঁছিল ফাতেমা এবার ডাক দিয়া গো জামা হাতে তুইলা দিল গো ওরে নবী। হযরত আলী আর হযরত ওমর ফাতেমাতুল জান্নাহ নারী কুলের শিরোমণি সেদিন দয়ার নবী মায়ার নবী যেদিন পৃথিবী ছেড়ে চলে গেলেন মাকে বলে গেলেন মা গো আমার গায়ের জুব্বা জোড়া আমি তখন এই দুনিয়ার বুকে থাকবো না, তখন এই জুব্বা জোড়া একটা পাগলকে দিবা, সেই পাগল আমার এই জুব্বা জোড়া যেন তার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। ফাতেমাতুল জান্নাত বলেন বাবা আমি তো জীবনে এই পাগলের নাম আজকে প্রথম শুনলাম, তাহলে এই পাগলকে কোথায় পাবো আর তাকে কিভাবে চিনবো যে পাগলকে আমি এই জামা জোড়া দিয়ে দেব। নবী বলা এই পৃথিবী থেকে যাওয়ার আগে দুটি চিহ্ন তিনটি চিহ্ন দিয়ে গেছিলেন, বলেছিলেন মাগো যে পাগলকে তুমি জামা জোড়া দিবা সেই পাগলের মাথায় দেখবা মেয়েদের মতো বড় বড় চুল আসছে, বাম হাতের তালাটা দেখবে একটু সাদা কালা দাগ, আর মুখে তার একটা দন্ত্র নাই। সেই পাগল যার ভিতরে এই তিনটি চিহ্ন দেখবা তুমি সেই পাগলরেই এই জামা জোড়া দিয়ে দিবা। সঙ্গে সঙ্গে হযরতে আলী হযরত ওমরে এই কথা শুনিয়া দুইজন গো জামা হাতে লইল তুইলা রে ওরে নবী তুমি যাইও না বলিয়া হযরত আলী হযরত ওমর কি কাজই করিল নবীজির ওই জামা লইয়া রওনা সেদিন দিল। ধীরে ধীরেই ঘুরতেছে তারা পাগলের লাগিয়া, জামাখানা দিবে তারে গো এইটা মনেই যেই করিয়া গো ওরে নবী ইসলামেরও দরদ নবী গো নবী সাইয়াদুল আম্বিয়া গো ওরে নবী তুমি পাইও পার করিয়া ও নবী তুমি লইও পার করিয়া। হযরত আলী হযরত ওমর কি কাজই করিল ধীরে ধীরেই ঘুরতে রে ঘুরতে এমন জায়গায় গেল খুঁজে খুঁজেই পাগলকে পাইল না খুঁজিয়া। আলী বলে ফিরে যাব গো আমরা মদিনায় চলিয়া গো ওরে নবী তুমি লইও পার করিয়া ও নবী তুমি লইও পার করিয়া। হযরত আলী আর হযরত ওমর বলতেছে ভাই আলী নবীজির যে জামা সেই জামা যদি আমরা এই পাগলকে খুঁজে না পাই তাহলে কিভাবে এই পাগলকে দিব। একে একে 6 দিন খুঁজে পাগলের কোনো সন্ধান না পেয়ে হযরত আলী আর হযরত ওমর বললেন ভাই চলো মদিনাতে ফিরে যাব, মদিনাতে ফিরে যাইয়া ভালো করে পাগলের খবর তালাশ নিয়ে তারপরে আবারও আমরা এসে সেই পাগলকে জামা জোড়া দিয়ে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী বলে
আর একটা দিন খুঁজবো আমি তোমারে যাই কইয়া, এই পর্যন্ত করব খোঁজা গো শেষ ওমরকে বুঝাইয়া গো। ওরে নবী তুমি নিও পার করিয়া, ও নবী তুমি নিও পার করিয়া, পার করিয়া নিও নবী, এই উম্মতকে একবার রে। ওরে নবী তুমি পার পার করিয়া, ও নবী তুমি নিও পার করিয়া, হঠাৎ করে সামনের দিকে রওনা করে দিল, অনেক গুল্লি দুম্বারে রাখাল ওইখানেতে ছিল। ধীরে ধীরে দুম্বারে রাখাল কইতেছে ডাকিয়া, অস্করণী পাগল তোমরা গো রাখাল সেনো নাকি যাইয়া গো। ও নবী তুমি লইও পার করিয়া, উম্মতের গান সারি নবী গো আমার, উম্মতের গান সারি নবী গো আমার, নিও পার করিয়া রে। দয়াল নবী তুমি লইও পার করিয়া, নবী তুমি নিও পার করিয়া, রাখাল গনে বলে বাজা তোমারই জানাই, অস্করণী পাগলকে আমরা চিনি না, কোথায় তাহার ঘর বাড়ি গো পাগল থাকে কোন জায়গায় রে। তুমি নিও পার করিয়া, ও নবী তুমি নিও পার করিয়া, পাগল যখন হযরত আলী আর হযরত ওমর ওইখানে যা জিজ্ঞাসা করলেন, অনেকগুলি দুম্বার রাখাল গরু মহিষ চড়াইতেছে, ওই জায়গাতে যা বললেন, ভাই তোমরা কি অস্করণী পাগল নামে কোনো লোককে চেনো? কয় না, আমরা তো অস্করণী নামে কোনো পাগলকে চিনি না, আজকে জীবনের প্রথমে এই নামটা শুনলাম, কিন্তু আপনারা কার কাছে এসেছেন? ওই সেই পাগলকে একজোড়া জামা দেওয়া লাগে, রাসূলের জামা, সেই জামা দেওয়ার জন্য আমরা এসেছি। সেই পাগল কোথায় থাকে তোমরা কি বলতে পারো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখালগুন বলতেছে, আমরা অস্করণী পাগলকে জীবনে দেখি নাই কোনোদিন, কিন্তু বলেন তো আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুক থেকে কতদিন হলে বিদায় নিয়েছে? আলী কয়, ভাই 3 দিন হইল, আজ 3 দিন আমার নবী এই পৃথিবীর ধরাধাম ছেড়ে চলে গেছে। পাগল চেনে না, কিন্তু রাখালগুন বলতেছে যে আমরা ওনাকে চিনি না, কিন্তু আজকে 3 দিন হইলে আমরা এই জায়গাতে উট ভেড়া মহিষ চড়াই, এই পাহাড়ের এই কর্নার সাইড থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে, সেই কান্নার দিকে লক্ষ্য করে আমার ভেড়া বকরিগুলো সারাদিন না খেয়ে ওই দিকে কান্নার দিকে লক্ষ্য করে থাকে। আমরা পাগলকে চিনি না, শুধু এইটুকুই জানি। আলী বলে, এই তো পাইছি তোমারে যাই কইয়া, আমার নবী বিদায় নিচ্ছে রে, আজকে 3 দিন হইল গিয়া গো। ওরে নবী তুমি যাইও না বলিয়া, ও নবী তুমি সাইয়া দোলামিয়া, উম্মতের গান সারি নবী গো, যাই আমি বলিয়া রে, নবীর ভাই নবী সাইয়া দোলামিয়া, ও নবী আমার সাইয়া দোলামিয়া, এই দিকেতে একটারে কথা শোনো রে বসিয়া, সেই অস্করণী পাগলে যাইতেছি বলিয়া, হঠাৎ করে একদিন পাগল বাড়িতেই বসিয়া মোনাজাতেই বসে আসছে গো, ও ভাই সবারে যাই কইয়া গো। নবী তুমি পাই যাইও না বলিয়া, ও নবী তুমি যাইও না বলিয়া, অস্করণী পাগল একদিন ঘরের মধ্যে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল আছে হয়ে, হঠাৎ করে আল্লাহ রে পাকে হুকুম দেয় যে তারে
আজরাইলকে পাঠাইল গো সেই দিন অস্করুনির ঘরে রে। ও নবী তুমি যাইও না বলিয়া, ও নবী তুমি যাইও না বলিয়া। আল্লাহ বলে জিবরাইলকে আজরাইলকে ডেকে অস্করুনির মায়ের জানটা কবাসলাও করিয়ে। অস্করুনির মায়ের জানটা গো তুমি আনো কবজ কইরা রে। ও নবী তুমি নিও পার করিয়া, ও নবী তুমি নিও পার করিয়া। আল্লাহর আজরাইল এসে অস্করুনির ঘরের দরজায় খাড়া, ঘরের দরজায় খাড়া। অস্করুনি বলতেছে ভাই তুমি কে? আজরাইল বলতেছে আমি আল্লাহর আজরাইল। ও ভাই জীবনে তোমার নাম অনেক শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখি নাই, আজকে দেখলাম। ভাই তো আমার দরজায় তুমি কি জন্য এসেছো? আজরাইল বলতেছে ভাই আল্লাহর হুকুম, তোমার মায়ের জানটা কবজ করতে এসেছি। আমি তোমার মায়ের জান কবজ করে নিয়ে আল্লাহর আরো সাজিমে জমা রাখবো। অস্করুনি বলতেছেন ভাই তুমি একটু আমার হয়ে আল্লাহর কাছে বলো, এতদিন পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদতে বন্দেগীতে মশগুল হয়েছিলাম, আমার মায়ের খেদমত করতে পারি নাই, তাই আজকে একটু আমার হইয়া তুমি আল্লাহর কাছে বলো যে তার মাকে এখনই দেবে না, কারণ তার মার খেদমত কোনোদিন সে করতে পারে নাই, একটু কষ্ট করে যায় তুমি আল্লাহকে বলো। এই কথা শুনিয়া এইবার কি কাজ করিল আল্লাহর আজরাইল সেদিন গো দেখো আরো সেতে গেল গো। ওরে নবী তুমি নিও পার করিয়া, ও নবী তুমি নিও পার করিয়া। পার করিয়া প্রিয় নবী ওই কঠিন বিচারে গো। ওরে নবী তুমি নিও পার করিয়া। তুমি নিও পার করিয়া। আল্লাহ বলে আজরাইলকে তোমার এই জানাই, কেন তুমি ফেরত আসলা আমারও দরগায়। আজরাইল কয় গো আল্লাহ তোমার এই জানাই, অস্করুনির মায়ের জানটা গো আমি কবাস করব নাই ও রে। ও নবী তুমি নিও পার করিয়া, ও নবী তুমি নিও পার করিয়া। আজরাইল বলেন আল্লাহ আমি অস্করুনির ঘরে গিয়েছিলাম তার মায়ের জান কবজ করতে, কিন্তু অস্করুনি বললেন তাকে এখন নাকি দিবে না, জীবনে কোনোদিন তার তোমার ইবাদত বন্দেগীতে মশগুল হয়েছিল, কোনোদিন তার মায়ের সেবা করতে পারে নাই, তাই পাগল বলেছে আমার মাকে এখন আমি দেব না, আমার মায়ের একটু সেবা করার সুযোগ দাও। আল্লাহর কাছে যায় বলো আমি আমার মাকে এখন দেব না। আল্লাহ কয় ঠিক আছে তোমাকে আর যাইতে হবে না, আমি যা করার নিজেই করব। আল্লাহ হুকুম দিলেন মাটিকে মাটি তুমি দুই দিক থেকে ফেটে অস্করুনির মাকে গ্রাস করো, দুই দিক থেকে ফাঁক হও, ফাঁক হয়ে অস্করুনির মাকে গ্রাস করে ফেলাও। এই দিকেতে অস্করুনি কি কাজ করিল ধীরে ধীরে এইবার দেখো বসিয়া রইল। আল্লাহর হুকুমে সেই দিন গো মাটি ফাঁক হইতেছিল রে। ও নবী তুমি নিও পার করিয়া, ও নবী তুমি নিও পার করিয়া। পার করিয়া প্রিয় নবী ওই কঠিন বিচারে গো। ওরে নবী তুমি পার করো মায়া রে। তুমি পার করো আমারে। অস্করুনি করলেন কি মাটি কাঁপা শুরু করছে, মাটিকে বলতেছে মাটি তুমি কেন কাঁপো? কয় আল্লাহর হুকুম তোমার মায়ের জান আমি তোমার মাকে আমার ভিতরে গ্রাস করবো। কয় ও এই কথা? কয় হ্যাঁ। কয় তাহলে মাটি কয় অস্করুনি বলতে ঠিক আছে তুমি একটু দেরি করো তারপরে বুঝাইতেছি তোমার। আমি ঘাড়ের মধ্যে একটা কম্বল ছিল এই পাগলের, আস্তে আস্তে করে মাটিতে বিছাইয়া তার মধ্যে তার মাকে উঠাইয়া চারদিকে চারটা গিট্টি দিয়া
কাঁধে উঠে বলে এইবার মাটি তুমি আমার মারে গ্রাস করো। কয় তুমি নামাও আমার উপরে রাখো। কয় দেখো মাটি ভুল বুঝো না। কয় তুমি কি কখনো মাটিতে রাখবে না তোমার মারে? কয় মাটি দেখো ভুল বুঝো না, আমার মা 10 মাস 10 দিন আমাকে উদরে রেখেছে, আমার মায়ের কোনোদিন আমাকে ভালো লাগে নাই, তবে আমার কেন ভালো লাগবে? কিয়ামত হইয়া যাবে গো মামাই মাটিতে রাখবো না গো। ওরে বন্ধু তুমি বুঝিল না আমারে ও নবী তুমি লইও বার করিয়া। আমি যদি ভুলি তোমায় গো বন্ধু, তুমি না ভুলিও রে। ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া। তুমি যাইও না বলিয়া। আমি যদি ভুলি তোমায় গো বন্ধু তুমি না ভুলিও রে। ও বন্ধু তুমি যাইও না বলিয়া। এইভাবেতে কান্দের লইয়া ঘুরিয়া বেড়ায়, মায়ের কাছে দুধের দাবি মাপ চাহিতে হয়। ওগো আমার মা জননী তোমার এই জানাই, আমায় দুধের দাবি করো মাপ গো ও মা তোমার এই জানাই। ও গো ওরে নবী তুমি যাইও না বলিয়া। উম্মতে কান্দারি নবী গো আমার। উম্মতে কান্দারি নবী গো আমার। আমি যাই বলিয়া রে। ও নবী তুমি নিও বার করিয়া। ও নবী তুমি নিও বার করিয়া। দুই আনা তুমি মাপ পাইলো ওরে সোনার বাই, এইভাবেতে অনেকে দাবি মাপ করিয়া লয়। চাইরা না গুনা মাপ করিয়া কি কাজ করিল, মায়ের কাছে মাপ চাহিয়া গো পাগল বিনয় করিল রে। ও নবী তুমি নিও বার করিয়া। ও নবী তুমি নিও বার করিয়া। মায়ে বলে ওরে পাগল তোমারই জানাই, নবীর একটাই উম্মত থুইয়া যদি ভেস্তে যাবি, আমারও তোদের দাবি গো সম্পন্ন মাপি নাহি পাবি রে। ও নবী তুমি নিও বার করিয়া। ও নবী তুমি নিও বার করিয়া। পাগল বলে ওগো মা তোমারই জানাই, 3 বার যাইতে রে চাইলাম মদিনার প্রান্তে, কত লোকে গেল মদিনাই গো আমার যাওয়া তো হইল না রে। ও নবী তুমি নিও বার করিয়া। ও নবী তুমি নিও বার করিয়া। 14 আনা দাবি পাগল মাপ নিল করিয়া, মায়ে বলে ওরে পাগল তোমার যাই কইয়া, 2 আনা দাবি থাকলো রে আমার ওরে অয়স করনি, নবীর একটাই উম্মতে থুইয়া বেস্তে যদি যাবি, আমারও দুধের দাবি গো সম্পন্ন মাপি নাহি পাবি রে। ও নবী তুমি নিও বার করিয়া। ও নবী তুমি নিও বার করিয়া। হাত দুটি উপরে তুলে করে মুনাজাত, এই দিকেতে হজরতে আলী হজরত মোর জামা লইয়া পাহাড়েতে গো তারা আসিতাছে আরো রে। ও নবী তুমি নিও বার করিয়া। ও নবী হজরত আলী আর হজরত ওমর অয়স্করণীর মা বলতেছে, বাবা তুমি যদি সারা জিন্দেগি ভরা কিয়ামত রাত পর্যন্ত আমারে তুমি এই তোমার কাঁধে করে নিয়ে টানো, আমি তোমারে পুরা 16 আনা দুধের দাবি তোমারে মাফ করব না। 14 আনা দুধের দাবি মাফ করলাম পাগল, আমার 2 আনা দাবি থাকবো। যদি এই 2 আনা মাফ নিতে চাও তাহলে নবীর যে গুনাহগার উম্মত আছে সেই উম্মতরে ছেড়ে যদি তুমি কোনোদিন বেহেশতে যাও তাহলে আমার এই 2 আনা দুধের দাবি আমি তোমাকে কখনো মাফ করব না।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল বলেন, মাগো আমি 3 বার মদিনা পান্তে যাইতেছিলাম, পিছন থেকে তুমি আমার ডাক দিলা, পাগল তুমি যদি মদিনাতে চলে যাও তাহলে আমার মৃত্যুকালে কে আমার মুখে অল্প পানি উঠাই দিবে বাবা। সেই কারণে মাগো তোমার ডাক শুনে আবারও ফিরে আসলাম। আমার নবীকে কখনো দিন আমি চোখে দেখলাম না, কোনোদিন তার সামনাসামনি হইতে পারলাম না। ওমা আমি কেমন করে আমার নবীর ভালোবাসা রাখবো? তাই সেদিন পাগল মনের দুঃখে আমার হেলায় হেলায় গেল রে দিন, আমি কি দিন শুধু করব রে মায়েরি। আমার হেলায় হেলায় গেল রে দিন, আমি কি দিই আসুদি ওরে মায়েরি। আমার হেলাই হেলাই গেল রে দিন, আমার হেলাই হেলাই গেল রে দিন, আমি কি দিই আসুদি ওরে মায়েরি। মাও হইল গত শক্তি, তাহারে করিও ভক্তি রে। মাও হইল গত শক্তি, তাহারে করিও ভক্তি রে। ওরে তবে তুমি পাইবা মুক্তি, তবে তুমি পাইবা মুক্তি, তবে তুমি পাইবা মুক্তি। আসরে ঠেকবে না ওই দিন, আমি কি দিয়া শুধু করব রে মায়েরি। আমার হেলাই হেলাই গেল রে দিন, আমার হেলাই হেলাই গেল রে দিন, আমি কি দিই আসুদি ওরে মায়েরি। আমি কি দিই আসুদি ওরে মায়েরি। মায়ের দুধে 3200 ধার, আনিস ভাই কঠিন পুল সেরার পারে। মায়ের দুধে 3200 ধার, আয় 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 আয়, কঠিন পুল সেরার পারে। ওরে মায়ে যদি করে রে দাবি, মায়া যদি করে রে দাবি, মায়ে যদি সেদিন করি দাবি, আর সুরে ঠিক ওই দিন, আমি কি দিয়া শুধু করব রে মায়েরি। আমার হেলাই হেলাই গেল রে দিন, আমার হেলাই হেলাই গেল রে দিন, আমি কি দিই আসুদি ওরে মায়েরি। আমি কি দিই আসুদি ওরে মায়েরি। ছেলে যদি বিদেশ মরে, মায়ের মনে সেদিন আগে যাবিরি। ছেলে যদি বিদেশ মরে, মায়ের মনে আগে যাবে রে। ওরে পথের দিকেই চাইয়া চাইয়া, পথের দিকে চাইয়া চাইয়া, পথের দিকে চাইয়া চাইয়া
আমার হেলায় এইভাবে দুধের দাবি মায়ের মাপ চেয়ে মায়ের কাছে উনাই বিনয় করে কেঁদে কেঁদে পাগল বললেন, মাগো তুমি যদি 16 আনা দুধের দাবি আমারে মাপ না করো তাহলে আমি তো তোমার কাছে গুনাহগার থেকে যাব মা। আমি তোমার দুধের দাবি 16 আনা যদি মাপ না পাই তাহলে আমি আবার নবীর উম্মতকে কিভাবে তরে বসে দিই। এই দিকেতে হযরতে আলী হযরত মোর ভাই জামা লইয়া ধীরে ধীরে গো এইবার জঙ্গলেতে যাই গো। ওরে নবী তুমি লইও পার করে তুমি নিও পার করিয়া পার করিয়া প্রিয় নবী দুই কোটি নবী সায়ারি। ওরে নবী তুমি পার নিও পার করিয়া নবী তুমি নিও পার করিয়া হযরত আলী হযরতে ওমর কি কাজই করিল, পাগলের ওই কাছে যখন যাইতেই লাগিল, হঠাৎ করেই দেখে আলী সামনেই তাকাইয়া একটা পাতো রে দাঁড়াইয়া গো পাগল মোনাজাত যায় কইরা গো। নবী তুমি নিও পার করিয়া তুমি নিও পার করিয়া হাত দুটি উপরে তুলে করে মোনাজাত, বাম হাতের তালোতে একটা দেখিল দাগ, মাথায় তাহার মেয়েদের মতো অনেক বড় চুল, এই চিহ্ন দেখা দুইজন গো এইবার না করিল ভুল গো। তুমি যাইও না বলিয়া উম্মত গান নারী নবী গো আমার উম্মত গান নারী নবী গো আমার সাইয়াদুল আম্বিয়া রে ও নবী তুমি যাইও না বলিয়া নবী তুমি যাইও না বলিয়া হযরত আলী হযরতে ওমর সালাম দিল তারে, আপনার কাছে একটারে কথা বলবোই আমরা ওরে, এই জায়গাতে আইছি গো আমরা একটা পাগলের খোঁজে, ওয়াইস করনি নামে একটা গো পাগল জামা দিব তারে গো। নবী তুমি নিও পার করিয়া নবী তুমি নিও পার করিয়া উম্মতের কান নারী নবী গো আমার দেখো সাইয়াদুল আম্বিয়া রে ও নবী তুমি নিও পার করিয়া নবী তুমি নিও পার করি। হাত দুটি উপরে তুলে করে মোনাজাত, ওই দিকে তা কাইয়া আলী গো এইবার বেহুশ হইয়া যাই রে। ওরে নবী তুমি সাইয়াদুল আম্বিয়া তোমার লইয়া কঠিন নিদান গো আমার নবী পার করিও কঠিন নিদান গো নবী বলিতে আপনারে ও নবী তুমি সাইয়াদুল আম্বিয়া নবী তুমি নিও পার করিয়া হযরত আলী হযরতে ওমর কি কাজ করিল, পাগলের ওই সামনে যাইয়া গো এইবার দাঁড়াইয়া পড়িল গো। ওরে
ওরে নবী তুমি নিও পার করিয়া। তুমি নিও পার করিয়া, নবী তুমি নিও পার করিয়া। সালাম খানি ধীরে ধীরে দিল যে পোসাইয়া, বয়স করনি নামে পাগল গো জামা তারে যাই মুদিয়া গো। ওরে নবী তুমি পার করো আমায় রে। ও সময়নি দান কালে গো নবী আমায় নিও পার করিয়া গো। ও নবী তুমি সাইয়া গোলাম দিয়া। যে হতো নবীর নাম যখন বলিল, অমনি মোনাজাত সারিয়া গো পাগল চাহিয়া রহিল গো। তুমি সাইয়া গোলাম দিয়া, ও নবী তুমি নিও পার করিয়া। আল্লাহ নবীর নামটি রে যখন হযরত আলী নিল, ওই সময়ে পাগল দেখো মোনাজাত ছাড়িল। নবীর নাম শুনিয়া পাগল কি কাজ করিল, হযরত আলীর কাছে এইবার গো দেখো বলিতেই লাগিল গো। নবী তুমি নিও পার করিয়া, ও নবী পাগল বলতেছে ভাই তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথায় হতে এসেছো? হযরত আলী হযরত ওমর বললেন ভাই আমরা মদিনাবাসী, মদিনা থেকে এসেছি। রাসূলুল্লাহ আজকে 3 দিন হলো এই দুনিয়ার ধরাধাম ছেড়ে চলে গেছে। আমার হুজুরের জামা জোড়া দেওয়ার জন্য অয়েসকরণী নামে একটা পাগলকে দিতে বলে গেছে, সেই পাগলকে দেওয়ার জন্য এসেছি। তা আপনার তো মনে হয় সেই অয়েসকরণী পাগল। এই কথা শুনে কিছুক্ষণ পাগল স্থির হয়ে বলতেছে ভাই সত্যিই কি তোমরা মদিনা থেকে এসেছো? ও ভাই আমার নবী আজ 3 দিন হলো এই দুনিয়ার ধরাধাম ছেড়ে চলে গেছে, জামা তোমরা আমাকে দেওয়ার জন্য এসেছো? হযরত আলী কয় হ্যাঁ আমার নবীর ওসিয়ত ছিলেন সেই জামাটা আপনাকে দিতে এসেছি। তার আগে আপনি এই জামা জোড়া একটু কবুল করে আপনার গায়ের মধ্যে উঠাইয়া আমার নবীর উম্মতনের জন্য কিছু দোয়া কালাম করবেন। চোখের পানি ছাইরা পাগল কি কাজ করিল, দুটি চোখে পানি সেই দীর্ঘ পাগল অমনি ছেড়ে দিল গো। ওরে বন্ধু তুমি যাইও না বলিয়া। আমি যদি যাই ভুলিয়া গো বন্ধু তুমি না ভুলিও রে। ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া। ওরে জামা দারুন জামা আসিলা ফিরিয়া, খালি জামা ফিরাই আইল গো আমার নবী নাই আসিল গো। ওরে নবী তুমি যাইও না বলিয়া। অসময়নি দান কালে গো নবী পাইলেন তোমারে গো। ও নবী তুমি নিও পার করিয়া, ও নবী তুমি নিও পার করিয়া। জামা জোড়া হাতে লইয়া চোখের পানি সারে, এই জামার ভিতরে আমার নবী ছিল ওরে। খালি জামা ফিরাই আইল গো আমার নবী তো নাই আইল রে। তুমি যাইও না বলিয়া, উম্মতের কান্ডারি নবী গো আমার। উম্মতের কান্ডারি নবী গো নবীজি, আমি যাই বলিয়া রে। ও নবী তুমি নিও পার করিয়া, ও নবী তুমি নিও পার করিয়া। পাগল বললেন ভাই তোমরা যেহেতু জামা এনেছো, আমার হুজুরের জামা যদি আমি গায়ে পরে তার উম্মতানের জন্য দোয়া করে চাই, তাহলে আমাকে একটু আদবের সহিত বসতে হয়। আমার দয়ার নবী মায়ার নবীর জামা জোড়া যদি আমি গায়ের মধ্যে তুলে নেই,
তাহলে তার উম্মতানির জন্য কিছু দোয়া করতে গেলে, ও ভাই আলী, তোমার কাছে একটা কথা বলি, তুমি একটা কাজ আমারে করে দিবা। সেই কাজটা হলো, আমি নবীর জুব্বা গায়ে পরবো, ঠিক আছে, কিন্তু তার আগে এই যে দেখো আমার কাঁধে একটা ঝোলা আছে, এই ঝোলাটা তুমি দয়া করে একটু কাঁধে নিয়ে রাখো। আমি নবীর জামার মহব্বতের খাতিরে আমি আল্লাহর দরবারে দুটি হাত উঠিয়ে দেব, তার উম্মত এবং উম্মতানির জন্য কিছু দোয়া কালাম করব। আলী যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ঝোলাটা আলীর কাঁধে উঠিয়ে দিলেন, দিয়ে বললেন, ভাই তুমি ঝোলাটা কাঁধে নিয়ে রাখো অল্প সময়ের জন্য, আর এই ঝোলাটা কখনো মূল করেও মাটিতে রাখবা না, মাটিতে রাখলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। অমনি পাগল জামা লইয়া হাতে ধরিল, আল্লাহর কাছে তার উম্মতের গুনাহ মাফ চাহিতে লাগলো গো। তুমি যাইও না বলিয়া নবী তুমি নিও পার করিয়া। আল্লাহ বলে, দুই আনা গুনাহ মাফ করিলাম আমি, দুই আনা গুনাহ মাফ করিলাম, ওরে পাগল আমি, দুই আনা গুনাহ মাফ তো আল্লাহ দিল রে করিয়া। পাগল বলে, দুই আনা গো গুনাহ মাফ কেমনে যাই পাইয়া গো। ও নবী তুমি নিও পার করিয়া নবী তুমি নিও পার করিয়া। সারানা গুনাহ মাফ করিলাম, ওরে পাগল তাই আমার দোস্তের জামার খাতিরে মাফ করিলাম তাই। উম্মতের গুনাহ আল্লাহ সাইরা না মাফ করে, সাইরা না মাফ করো কেন আল্লাহ, হবে না জীবনে। উম্মতের গুনাহ মাফ গো তুমি করো আমার শোনে গো। তুমি যাইও না বলিয়া নবী তুমি নিও পার করিয়া। ছয় আনা গুনাহ মাফ করিল জামার ওই খাতিরে। পাগল বলে, ও গো আল্লাহ তোমার এই যে কয়ে জীবন ভরা তোমার গোলামি করছি আমি তাই। ছয় আনা গুনাহ মাফ করিলা গো আমার, বেশি বেশি চাই রে। নবী তুমি নিও পার করিয়া। উম্মতের কান্দারি নবী গো আমার নবী সাইয়া দুলাম দিয়া গো। ও নবী তুমি নিও পার করিয়া। ও নবী তুমি নিও পার করিয়া। মাফ চাহিতে চাইতে রে গুনাহ 12 আনা মাপ পায়। হযরত আলী এই টাইমে কি করিল ভাই, ধীরে ধীরে মাটির দিকে যাইতেছে ডাবিয়া। হযরত আলী মনে করল গো আমার, কি জানো কি হইয়া রে। ও নবী তুমি নিও পার করিয়া। ও নবী তুমি নিও পার করিয়া। অনেক কষ্ট করে পাগল কি করিল তাই, 14 আনা গুনাহ আল্লাহ কাছে মাপ পায়। 14 আনা গুনাহ যখন মাপ চাহিয়া নিল, এই সময়ে হযরত আলী গো মাটিতে অর্ধেক গাড়িল গো। ও নবী তুমি নিও পার করিয়া। ও নবী তুমি নিও পার করিয়া। হযরত আলী যখন এই ঝোলাটা নিয়ে কাদের পুর বসে আছে, দাঁড়াই আছে, এমন টাইমে হযরতে ওয়াইস কুরুনি পাগল একে একে 14 আনা গুনাহ মাফ চায়া আল্লাহর কাছে হাত উঠাইতেছেন, বলতেছেন, আল্লাহ গো আমি তোমার হাবিবের জামার ইজ্জতে তোমার কাছে তার পুরা গুনাই মাফ চাই, তার উম্মতানির জন্য, না হলে তোমার হাবিবের জামা আজকে বেজ্জতি হবে, আমার ইজ্জত থাকবে না। আমি তোমার উম্মতের গুনাহ উম্মতানির গুনাহ যতক্ষণ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে পরব না। হঠাৎ করে হযরত আলীর গায়ে যে কাঁধে যে একটা ঝোলা তুলে দিয়েছিলেন, সেই ঝোলার
হযরত আলী মাটির দিকে অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে চলে গেছে। এমন সময় হযরত আলী চিৎকার দিল, হযরতে আলী তোমারই জানাই কি জিনিস তুইলা দিছ গো পাগল আমার ঘরে তাই ও গো। পার করিয়া নিও নবী ওই কঠিন বিষায়ারে গো। ওরে নবী তুমি যাইও না ভুলিয়া, এই সময়ে হযরতে আলী মাটিতেই গাড়িল, ধীরে ধীরেই পাগলে চক্ষু খুলিল। আলীর কাছে বলে ভাই তোমার এই জানাই কি সর্বনাশ করলা তুমি গো, আজকে কি হবে উপায় গো। আলী বলে ওরে পাগল তোমার এই জানা কি বুঝা দিছ আজকে আমার ঘরে তা, তোমার বোঝা যখন আমি কান্দেতে লইলাম, দুনিয়ারও পাহাড় মনে হয় আমার শরীরে উঠাইলাম গো। এই যে দেখো মাটির মধ্যে আমি গেড়ে গেছি, কি ঝামেলা দিছ তুমি আমার কাঁধে তুলি। অস্করণী ধীরে ধীরে বাম হাত ধরিয়া, বাম হাতে ধরিয়া ঝোলা গো সেই দিনকে আলীকে তুলে যাইয়া রে। বাম হাতে ঝোলা খানা কামদেতে লইয়া হযরত আলীকে ডান হাত দিয়া তুলি লই টানিয়া। আলী বলে পাগল আমি তোমার এই জানা, এই ঝোলা মধ্যে আজকে গো কি আছে আমি জানতে চাই ও গো। হযরত আলী বলেন ভাই সামান্য একটা ঝোলা তুমি আমার কাঁধে উঠাই দিয়েছো, সেই ঝোলার ভর আমি সহ্য করতে পারতেছি না। যখন তুমি আমার কাঁধে ঝোলাটা উঠাই দিয়েছো মনে হয় পৃথিবীর যত পাহাড় আছে দুনিয়ার এই পাহাড় মনে হয় তুমি আমার শরীরের উপর কাঁধের উপর উঠাই দিয়েছো। দেখো আমি মাটির মধ্যে অর্ধখানি গাড়ি গিয়েছি। অস্করণী লক্ষ্য করে দেখলেন আসলে সত্য ঘটনা, আলী মাটির মধ্যে গেড়ে গেছে। আলী এই দৃশ্য দেখে অস্করণী বাম হাত দিয়ে তার ঝোলাটা নিয়ে তার কাঁধের মধ্যে রেখে হযরত আলীকে টান দিয়ে ডান হাতটা তুলে ফেললেন। বলেন ভাই তোমার এই ঝোলার মধ্যে কি আছে, এত ভাল লাগলো কেন? কয় ভাই আমার ঝোলার মধ্যে কি আছে তুমি কি দেখতে চাও? কয় হ্যাঁ অবশ্যই আমি দেখব, কারণ আমি হইল শেরে খোদার শেরে আলী। আজকে এই সাধারণ একটা বোঝা নিয়ে আমি মাটির মধ্যে অর্ধেক গেড়ে গেছি, এর কারণটা কি? অস্করণী করলেন কি আস্তে আস্তে করে তার পটলিটা খুলে দেখলেন যে চারটা গেটটি খোলার পরে তার ভিতরে দেখলেন যে তার বৃদ্ধ একটা মা ওই ঝোলার মধ্যে বসে আছেন। আলী বলে ও গো ভাই তোমারই জানাই এই ঝোলাটা এত ভারী কেন আমি জানতে চাই। মায়া আমার দেহের রঙ্গ গো আসতে ভার তো লাগে নাই ও গো। 10 মাস 10 দিন মাই গর্ভে ধারণ করে কোনদিনও নামাইছিল না ও মা তাহার সন্তানকে গো। আমার মা দেহের পশম
ভার তো লাগে না, তোমার মায়ের তুমি মনে হয় ভালো তো বাসো না। এই সময়ে হযরত আলী কি কাজ করিল, পাগলের ওই কাছে এইবার গো তখন বলিতেই লাগিল গো। পাগল বললেন, এই আলী, আমার মা তো একটা আমার দেহের অঙ্গর সমান ভার না, আমার মা আমার কাছে কোনোদিন ভার লাগে না, কারণ 10 মাস 10 দিন আমার মা উদরে রেখেছে আমাকে, আমার মায়ের কোনোদিন আমাকে ভার লাগে নাই, তাহলে কেন আমার মা আমার কাছে ভার হবে ভাই? তুমি মনে হয় তোমার মাকে ভালোবাসো নাই, সেই কারণে আমার মা তোমার কাছে ভালো লেগেছে। পাগল বলেন, ভাই তোমরা তো নবীকে অনেক কাছ থেকে দেখেছো, হাত দিয়ে লেড়ে ছেড়ে দেখেছো, নবীর সব জায়গাতে সবকিছু দেখেছো, তোমাকে একটা চিহ্ন আমাকে দেখাইতে পারো? অমনি আলী চক্ষু বন্ধন করে ফেললো ভাই, নবীর গায়ে কোনো দাগ নাই গো, আলী দেখিবারও পাইল গো। ও নবী আলী কয়, ভাই আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও কোনো দাগ পেলাম না। পাগল বলে, ভাই তুমি বলো তো আমার নবীর একটা দন্ত্র মোবারক শহীদ হয়েছিল কোন যুদ্ধে যায়? আলী বলে, উহুদের যুদ্ধে দন্ত্র গেছিল ভাঙ্গিয়া, তোমার মুখে একটাও নাই গো কালো, কেমনে বাসলা তারে গো। আমার চাইতে মাকে যারা বেশি ভালোবাসে, সেই কারণে নবীর জুব্বা গো আজকে পাইলাম আমি দানে গো। এই পর্যন্ত করলাম ক্ষান্ত, সালাম দিয়া যাই, হইলে মোদের ভুলবে দবি ক্ষমায় আমি চাই। এই দুনিয়ার মধ্যে যাদের মাতা পিতায় আছে, সকলের চরণে জানাই গো ভক্তি করবা তোমরা তারে গো। মা জননী যাহার গরি আছে বাসিয়া, জান্নাত তাহার সামনে রে বাজার দেখো রে চাহিয়া, বাবা যাহার পৃথিবীতে আছে বাসিয়া, হাজার হাজার ভক্তি করো গো মা বাবার চরণেই ধরিয়া গো। এই পর্যন্ত করলাম ক্ষান্ত, মিনতি জানাই, হইলে মোদের ভুলবে দবি ক্ষমায় আমি চাই। আমি অদম বাউল মানুষ, বাউলের গান গাই, কোন দিন যেন প্রাণ পাখিটা গো আমার উইরা চইলা যাইও রে। ওরে বন্ধু তুমি যাইও না বলি, ওরে বন্ধু তুমি যাইও না